125টি আসনে প্রার্থী ঘোষণা করে চমক দেখিয়েছে এনসিপি। 14 জন নারী প্রার্থী ঘোষণা করে প্রাথমিক মনোনয়নে সব দলের চেয়ে সংখ্যায় এগিয়ে এনসিপির নারীরা। কিন্তু এর চেয়েও বড় চমক অপেক্ষা করছে এনসিপির জন্য, তা হল এনসিপির ভাঙনের সুর। নির্বাচন করার উদ্দেশ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন, তবে তারা এনসিপিতে যোগ দেননি। এদের মধ্যে আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেবেন না, এটা মোটামুটি নিশ্চিত। এনসিপিতে আসিফ অনুসারীরা ক্রমেই কোণঠাসা হয়ে পড়েছেন। তাদের ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তির কমিটিতেও নেই আসিফ অনুসারীরা। আসিফ এবং মাহফুজের সাথে ঘনিষ্ঠতার কারণে মনোনয়ন থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন নেতা। এদের মধ্যে কুষ্টিয়া 1 আসনে মনোনয়ন তুলেও পাননি দলের যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম। এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বে সক্রিয় ভূমিকা রাখছেন। গত মাসেই দলীয় মনোনয়ন ফর্ম কেনেন তিনি। দলের অন্য নেতারা অভিনন্দনও জানান সে সময়। তার আসনে অন্য কাউকে মনোনয়নও দেয়া হয়নি। একইভাবে ঢাকঢোল পিটিয়ে ঢাকা 8 আসনে প্রার্থী করা হয় রিকশা চালক সুজনকে, কিন্তু তিনিও নেই এনসিপির প্রাথমিক তালিকায়। তবে সবচেয়ে বেশি আলোচনা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার সামান্তা শারমিনের জায়গা না হওয়ায়। এনসিপি গঠনের শুরু থেকেই নেতৃত্বের প্রথম সারিতে ছিলেন তিনি। এবারও নির্বাচনে রংপুর 1 আসনে মনোনয়ন চেয়েছিলেন সামান্তা। আসিফ বা মাহফুজ যদি এনসিপিতে যোগ না দেন, তাহলে কোন দলের হয়ে নির্বাচন করবেন তারা? এই আলোচনার আগে কথা বলা দরকার দলের বিভক্তির সূত্রপাত নিয়ে। শুরু থেকেই এনসিপিতে ছিল কট্টর ডানপন্থীদের প্রতিপত্তি। প্রথম দিকে জামায়াত ইসলামী আন্দোলন সহ ইসলামপন্থী দলগুলোর সাথেই তাদের সখ্য ছিল অনেক বেশি। ঐক্যবদ্ধ নির্বাচন করার জন্য জোট গঠনের উদ্যোগও নিয়েছিলেন সে সময়, কিন্তু সেই আলোচনা মাঠে মারা যায় ডাকসু নির্বাচনের সময়। ডাকসুতে দলের ভরাডুবির পর মধ্যপন্থী মিত্র খুঁজতে থাকে দলটি। প্রথম দিকে বিএনপির সাথে জোট করার চেষ্টা করে তারা। দলের নেতারা অনেকেই মিডিয়ায় বলেছেন বিএনপির সাথেই তাদের মতের মিল বেশি, কিন্তু বিএনপি তাদেরকে জোটে নেয়নি। এ পর্যায়ে গণ অধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য সহ 8টি দল নিয়ে জোট করার চেষ্টা করেন তারা, কিন্তু জোট হয়নি। এরপর গণ অধিকার এবং জেএসডি সহ 5টি দল নিয়ে জোট করার চেষ্টা করে এনসিপি, সে উদ্যোগও ব্যর্থ হয়। বিভিন্ন সময়ে জোটে বাধা এবং জোট ভাঙা নিয়েই দলে মতবিরোধের সূত্রপাত। একটি অংশ চায় এনসিপির স্বতন্ত্র পরিচয় রেখে রাজনীতি করতে, আরেক অংশ চায় ক্ষমতার ভাগিদার হতে। এনসিপির সাথে অন্য দলগুলো জোট করতে না চাওয়ারও এটাই প্রধান কারণ, নির্বাচনে জয়লাভের অনিশ্চয়তা। এই মুহূর্তে রাজনীতির মাঠে প্রধান খেলোয়াড় বিএনপি এবং জামায়াত।